খুব গভীরভাবে কথাগুলো বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মধ্যে সুস্পষ্ট পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন ডাকেন আর বলেন, ও দুনিয়ার আদম সন্তানেরা, কিয়ামতের কঠিন ময়দানে মাটির মধ্যে যখন মানুষদেরকে উত্তোলন করা হবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, বিচারের কার্যালয় যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ডাকবেন আর বলেন, বান্দারে, তার যখন আযাব শুরু হয়ে যাবে, তার যখন আযাব নিকটবর্তী হয়ে যাবে, তখন বান্দা হায় হতাশ করতে থাকবে, পেরেশানি করতে থাকবে, আফসোস করতে থাকবে, আর বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে যদি মানুষ না বানাইয়া, আমাদেরকে যদি আদম না বানাইয়া, আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাটি বানাইয়া দিতেন, তাহলে কতই না ভালো হতো। কারণ কেননা মাটি কথা বলতে পারে না, মাটির ভাবমূর্তি অন্যের কাছে প্রকাশ করতে পারে না, মাটির কোনো বিচার নেই, মাটির জন্য কোনো জান্নাত নেই, মাটির জন্য আবার কোনো জাহান্নামের আগুন নির্ধারিত করা নেই। অথচ বান্দারা বলবেন হাসরের ময়দানে, মাটিতে, আল্লাহ তুমি আমাদেরকে আদম সন্তান হিসেবে তৈরি করলা ঠিকই, কিন্তু এই আদম হওয়ার কারণে আল্লাহ গো, তুমি আমাদের জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা করে রেখে দিয়েছো। ও মালিক, নিজের চোখের সামনে যখন ওই জাহান্নামের মধ্যে মানুষগুলো জ্বলতে থাকবে, দাও দাও করে আগুনের মধ্যে জ্বলতে থাকবে, এই আযাবগুলো যখন বান্দা বান্দীরা দেখবে, তখন বান্দা বান্দীগুলো হতাশ হয়ে যাবে, আর এই কথা বলবে, আল্লাহ, এই আযাব বরদাস্ত করা, সহ্য করার ক্ষমতা আমাদের নাই। মালিক, তুমি যদি আমাদেরকে মাটি বানিয়ে দিতা, তুমি যদি আমাদেরকে মাটি বানিয়ে দিতা, অন্যত্রে আপনার আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতে আলম নবী আমার বলেন, বান্দা যখন ওই আযাবগুলো চলবে হাসরের ময়দানে, হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে যখন ওই জাহান্নামের মধ্যে আযাবগুলো চলবে, দেখবে আর বলবে, আফসোস করবে, আর বলবে, আয় আল্লাহ তাআলা, যদি আমাদেরকে মানুষ না বানাইতা, একটা হাইওয়ান জানোয়ার, একটা কুকুর বানিয়ে দিতাম, মালিক কতই না ভালো হতো। কেননা একটা কুকুর আর একটা কুকুরকে আঘাত করেছে, হাসরের ময়দানে তাদের বিচার কিন্তু আর আঘাত করলেই শেষ। তার জন্য জাহান্নাম নেই, তার জন্য জান্নাত নেই। অথচ মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন, জান্নাত তৈরি করেছেন। যদি একবার পাপ পিছলে যায়, ও বন্ধু, গভীরভাবে কথাগুলো বুঝবেন, একবার যদি আপনার আমার পাটা পিছলে যায়, একবার যদি মালিক শুরু করে আমাকে এতটুকু ডাক দেয়া বলেন, ও বসিরউদ্দিন, ও আব্দুর রহমান, ও আব্দুল সত্তার, আসো, 63 বছর হায়াত দিয়েছি, 34 বছর হায়াত দিয়েছি, বান্দা 80 বছর 100 বছর তোমাকে হায়াতের জিন্দেগি দান করেছিলাম, ওই সময়টুকু কোন রাস্তায় কাটিয়েছো, এই সময়টুকু কোন পথে ব্যয় করেছো, কতটুকু আমি রবের ইবাদত করেছো, আর কতটুকু আমি রবের ইবাদত থেকে তুমি দূরে সরে রয়েছো। আল্লাহ যদি একটা বার ডাক দেয় গো বান্দা, আর বলে, আব্দুর রহমান, কই রে কই, আয় আয়, একবার হিসাব দিয়ে যা। শুধু খালি এতটুকু বললেই হবে? বলেন তো, কারো পায়জামা টাইট থাকে কোন অবস্থাতে, শুধু খালি বলে এতটুকু হিসাবটা দেওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না, বেশি কিছু লাগবে না, শুধুমাত্র খালি ডাক দে, এই আব্দুর রহমান, আসো, হিসাবটা দেওয়া যাবে। বলেন তো, হিসাব দিয়ে কেউ কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে? হ্যাঁ, হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন? পারবো? আপনি আমি হিসাব চাইলে হিসাবই দিতে পারবো না, অসম্ভব। এই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই 60, 70, 100 বছর যে হায়াত দান করেছেন, এই সময়টুকু, প্রত্যেকটা মিনিট যে আল্লাহ তাআলার কাছে কত দামি, কত এই সময়টুকু, একটা মিনিটের হিসাবও আগে আপনাকে জান্নাতে যাওয়া সম্ভব। সময় কত দামি জিনিস, সময় কত গুরুত্বপূর্ণ জিনিস, এটা বুঝতে হায়াতের সময় চলতেছে, আপনার আমার জিন্দেগির হায়াতের সময় চলতেছে, দামি সময় চলতেছে। এই হায়াতের সময়টাকে
খেলায় খেলায় অবহেলায় করে নষ্ট করা যাবে না। এই সময়টুকু কাজে লাগাইতে হবে। প্রকৃত জ্ঞান, প্রকৃত বুদ্ধিমান, আকলমন্ত হবে ওই ব্যক্তি যে তার এই সময়টুকুতে কাজে লাগাইতে হবে। দোস্ত, এই সময়টুকুতে কাজে লাগানো অবস্থাটা কি নিয়ে? খেতে কামারে কাজ করিয়া, ব্যবসা বাণিজ্য চাকরি করিয়া না, আপনি ওইগুলো তো করবেন না, আমি ওইগুলো তো রাখবো না। কিন্তু আপনার আমার করণীয় হইল এই যে সময়টুকু চলতেছে, এই সময়টুকুকে আপনি তিন ভাগ করে আপনার সংসারের প্রয়োজন কাজকর্ম করতে হবে না। ঘরে যদি চাল না থাকে বিবি সাহেব ভালোবাসবে? সন্তানরা ভালো পাইবে না? ঘরে যদি তরি তরকারি না থাকে, আপনি যদি বাজার সদাই কিনে না দিতে পারেন, বলেন তো ভালোবাসা কয়দিন থাকবে? হ্যাঁ, একটা কথায় আছে না, যেই ঘরে অভাব থাকে এই ঘরে ভালোবাসা জানালা দিয়ে বলায়। আছে না একটা প্রভাব, যে ঘরে অভাব থাকে এই ঘরে ভালোবাসা থাকে না, মিল মহব্বত থাকে না, অটোমেটিকলি চলে যায়। তাহলে এই অভাবটাকেও দূর করতে হবে। আপনার আমার করণীয় হলো অভাবটাকেও দূর করতে হবে, আবার পাশাপাশি কি আল্লাহর গোলামিও করতে হবে। এখন আমরা তো একতরফা নিয়ে নিই, শুধু খালি যে কই যে না আল্লাহর গোলামির আর প্রয়োজন নেই, অভাব দূর করেছেন কামাই বুঝি করেন তো ভাই, কেমন পর্যন্ত কি সময় সম্ভব হবে? কামাই বুঝি করলেন আপনি মাসে 20,000 টাকা, 50,000 টাকা, কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালন করলেন না। এতে করে কি এটার মধ্যে বরকত আছে? এতে করে বলেন তো এটার মধ্যে কি বরকত আছে? আপনি 50,000 টাকা প্রতি মাসে নিয়মিত কামাই করবেন, কিন্তু বরকত নেই। বলেন তো এই 50,000 টাকা দিয়ে আপনি কি করবেন? করার মতো সুযোগ আছে না। অল্প টাকা কিন্তু বরকত বেশি, অল্প টাকা বরকত অনেক বেশি। টাকাটা অল্প হইল, এই টাকা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। সাধারণত দেখেন আপনার অনেক মানুষ অল্প কিছু টাকা ইনকাম করে তার জিন্দিগি পরিচালনা করতেছে, সুখে শান্তিতে জিন্দিগি কাটায়। আবার আমাদের মানুষ পাওয়া যায় মাসে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করার পরেও দিলের মধ্যে শান্তি নেই। ঘরে যাইলে মনে হয় যে কেমন একটা অশান্তি কাছে। তার মানে টাকার মধ্যে বরকত টাকা চাই, ইনকামের মধ্যে বরকত চাই। দোস্ত মনে রাখবেন, ইনকামের মধ্যে টাকার মধ্যে বরকত কখন আসবে? বরকত কখন আসবে? যা আমি শান্তির জিন্দেগি চাই, তো এই বরকতটা শান্তির জিন্দেগিটা আপনার তখনই আসবে যখন আমি আমার ইনকাম করার সঙ্গে সঙ্গে পাশাপাশি আল্লাহ তাআলার অপরাপর যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধানগুলোকে আমি যখন কম বেশি পালন করতে পারবো, আল্লাহ বলেন তোমার কামাই রুজির মধ্যে বরকত দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছে কথাটা? যে আমি আপনার আমার এই হায়াতের জিন্দেগির সময়টুকুরে 3টা ভাগ করবেন। আপনার আমার হায়াতের যে সময়টুকু, যে 70 বছর পাইলেন, 60 বছর পাইলেন, এই সময়টুকুকে আপনি 3 ভাগ করবেন। তবে এই 3 ভাগ করে এককালীন সময়ে একটি সময়ের জন্য নির্ধারিত করে আবার করলে হবে না। যেমন আপনার ধরেন একজন মানুষ বাস্তব দুনিয়াতে 60 বছর বাস্তব, আপনি যদি 3 বছর আপনি ভাগ করেন, 3টা বছর মানে 3 ভাগ করেন এই সময়টুকুকে, তার মানে হলো 3 ভাগ করলে 1 ভাগে পড়তেছে, প্রতি ভাগে পড়তেছে কত? 20 বছর। এখন আপনি যদি মনে কোন যে আমি তো হায়াত পাইছে 60 বছর, তাহলে 20 বছর শুধু ইবাদত করবো না 40 বছর ইবাদত করবো। 20 বছর ইবাদত করবো না 40 বছর ইবাদত করতাম না, তার মানে নামাজ একসময় করতাম আর নাই। বিষয়টা এরকম না। আপনার আমার যে 60-70 বছর হায়াত যাই পাই না কেন, এই সময়টুকুকে নিয়মিত প্রতিদিন খুব ভালো করে চিন্তা করে দেখবেন। আমার আজকের এই 24 ঘন্টার ভিতরে, আজকের দিনের 24 রাইতে দিনে 24 ঘন্টা চলতেছে, এই 24 ঘন্টার ভিতরে আমার 3 ভাগ করতে হবে। করে একটা ভাগ আমার পরিবারের জন্য, সংসারের জন্য, আর একটা ভাগ রাখতে হবে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য। দিনের জন্য, ধর্মের জন্য একটা ভাগ রাখতে হবে। প্রকৃত মুমিন মুসলমান ওই ব্যক্তি, তাকে বলা হয় যে তার এই সময়টুকুকে 24 ঘন্টাকে 3 ভাগে বিভক্ত করে একটা ভাগ আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দিবে, আল্লাহ তাআলার জন্য বিসর্জন করে দিবে, দান করে দিবে। আল্লাহ বলেন ওই ব্যক্তিকে হলো প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। এখন দেখেন তো আমাদের মধ্যে এই 3 ভাগ করার পরে 24 ঘন্টার মধ্যে 3 ভাগ করে একটা ভাগ কি আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য ব্যয় করতেছি কিনা? একেবারেই সহজ করা আপনার জন্য হয়তো মনে করতেছেন এটা বড় কঠিন জিনিস,
3 ভাগ করে 24 ঘন্টার মধ্যে 1 ভাগ আল্লাহর রাস্তায় কাটাইতে হবে, এটা তো অত্যন্ত কঠিন জিনিস না। আপনার কাছে কঠিন মনে হইতে পারে, বাট এটা প্রকৃতপক্ষে এত কঠিন বিষয়বস্তু নয়। যেমন আপনার করেন দৈনন্দিন নামাজ কয়েকত, কথা বলেন নামাজ কয়েকত? 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এবার ধরেন ফজরের নামাজ পড়তে কত সময় লাগে? ফজরের নামাজ